নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ফেনা ভাত। তো অনেকেই ফেনা ভাত বানান, আমি যেভাবে বানাবো সেভাবে একবার বানিয়ে খেতে পারেন, খেতেও খুব সুন্দর হয়। তো প্রথমেই এখানে একটা ডেকচিতে করে জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আর এখন চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে চালটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে মসুরের কলাই ধুয়ে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। চাল এবং মুসুর কলাই সেদ্ধ হতে থাক, আর একটা ঢাকনা দিয়ে দেব। তো আর এখানে কিছু পরিমাণ সবজি দেব, সেগুলো কেটে নিচ্ছি। ঢাকনা খুলে কিছুক্ষণ পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর ও অল্প পরিমাণ আলু দিয়েছি। আলুটা দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব, ততক্ষণে ওগুলো সেদ্ধ হতে থাক। এখন দিয়ে দিলাম টমেটো। 10-15 মিনিট পর ভাতটা প্রায় হয়েই গেছে, তো সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পুনকো শাক। পুনকো শাক খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্যই পুনকো শাকটা দেওয়া। শাক দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন পুঁই শাক দেবো একটু। পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দিয়ে ধুয়ে নেওয়ার পর ভাতের মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দেব, দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পরই হয়ে যাবে গরম গরম ফেনা ভাত। ঘিয়ের সাথে বা ডিম সেদ্ধর সাথে পরিবেশন করলে খুব ভালো লাগে। তো আজকে আমি কিছুই নেব না। দেখুন, খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে ফেনা ভাত। তো গরম গরম একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতেও খুব সুস্বাদু হয় আর এবং পুষ্টিগুণও। এইরকম ফেনা ভাত ছোট বাচ্চার পক্ষে খুবই ভালো। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও, তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে।